আজকে আমি তৈরি করছি গোকুল পিঠা। দেখো চিনির সেরাটা বসিয়ে দিয়েছি প্রথমেই, আর এইদিকে চাঁচিটাকে একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নেবো, নইলে ভাজার সময় বেরিয়ে যায় চাঁচিটা। যে তৈরি করে নিয়েছি, এদিকে তেল বসিয়ে দিলাম গরম করতে, এদিকে ব্যাটারটা তৈরি করে নেব ময়দার মধ্যে। দেখো একটু এলাচ দানা দিয়ে দিলাম, আর এলাচের খোসাগুলো চিনির সেরার মধ্যে ফেলে দিয়েছি। দুধ দিয়ে এটা গুলবো, তাই দুধ নিয়ে নিয়েছি। গোলা আমার রেডি। এবার আমি একটা একটা করে ভাজতে শুরু করব। মিডিয়াম টু লো আঁচে ভাজবো। খুব হাই ফ্লেমে ভাজলে এগুলো পুড়ে যায়, ঠিকমতো ভাজা হয় না আর পুড়ে যাবে। যে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম, আর কয়েকটা ভাজে তুলে নিয়েছি। এবার এগুলো চিনির সেরার মধ্যে ফেলে দেব। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে চেপে দিচ্ছি যাতে রসটা ঠিক মতো গোকুল পিঠের মধ্যে ঢোকে। আমার শাশুড়ি মা খুবই ভালো তৈরি করে, আমি অতটা পারি না ভালো, যেভাবে পারি সেভাবেই তৈরি করি। দেখো গোলা কিছুটা বেশি হয়েছে, তাই একটু মৌরি দিয়ে দিলাম। কয়েকটা মালপোয়া ভেজে নেব। মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে এটাও চিনির সেরার মধ্যে ফেলে দেব। চলো আমার সব ভাজা কমপ্লিট। মালপোয়া গোকুল পিঠে দুটোই আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং খুব সুন্দর রসও ঢুকেছে, নরম হয়েছে। চলো বাই সবাইকে।